এ কারণে দুনিয়ায় যত মুমিন ব্যক্তি আছে তারা রব মানে একমাত্র আল্লাহকে, তারা ভরসা করে একমাত্র আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এজন্য আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানলেই হবে না, এই রব মানার মধ্যেও আমাদেরকে, রব মানার উপরে আমাদেরকে অটল থাকতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের হামিম সিজদা এর 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলাম শোনো শোনো, তোমরা শুধু আমি রব্বুল আলামিনকে রব মানলেই হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, এটা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকতে হবে। আমার যে বান্দা স্বীকার করবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকবে, ওই বান্দাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। কোনো অবস্থাতেই ওই বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যাবে না, বলুন না ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পরে যত কাফির ছিল, যত বেঈমান ছিল, মুমিন বলেন, নবী রাসূল বলেন, সবাই ওই দিন আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে স্বীকার করেছিল, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ওই দিন একটা আত্মাও, একটা রূহ আল্লাহ তাআলাকে অস্বীকার করেন নাই। আল্লাহ তাআলা যে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এর দ্বারা 6টা অর্থ বোঝানো হয়েছে। 1 নম্বরে হয়েছে, আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনের রব নই, আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নই, আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নই, আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব নেই। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনের রব নই। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে নামাজ আদায় করতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে রোজা আদায় করতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, কিন্তু আপনি দুনিয়ায় বসে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, মানুষের হক আপনি আদায় করেন না। তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে আপনার ব্যক্তিগত জীবনের জন্য রব মানেন নাই, বরং আপনি আল্লাহকে রব হিসাবে অস্বীকার করেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পারিবারিক জীবনের জন্য রব নই। আল্লাহ তাআলা আপনার পরিবারের স্ত্রীর জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, আপনার সন্তান, আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করান না, আপনি আপনার মেয়েকে পর্দা করান না, আপনি আপনার মেয়ের ছবি, আপনি আপনার স্ত্রীর ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো আপনি পালন করলেন না। আর যদি আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে, সন্তানকে পর্দায় রাখান, আপনি যদি তাদেরকে নামাজ পড়তে বলেন, তাহলে আপনি আপনার পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব মেনে নিয়েছেন। আর যদি আপনি এইগুলো আদায় না করেন, পালন না করেন, আপনি যদি পরিবারের এই হকগুলো আদায় না করেন, বোঝা যাবে আপনি আপনার পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেন নাই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলবেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই। আপনি যখন নামাজ আদায় করতে মসজিদে আসেন, আপনি অন্য একজনকে নামাজ পড়ার জন্য ডাকেন না। আপনি যখন কোনো ভালো কাজ করেন,
আপনি তখন সমাজের মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন না, সমাজের মানুষ খারাপ কাজ করলে আপনি বাধা দেন না, আপনি তাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই? যদি আপনি সমাজের মানুষকে নামাজে ডাকেন, সমাজের মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন, তাহলে বোঝা যাবে সামাজিক জীবনের জন্য আল্লাহ তাআলাকে রব মেনে নিয়েছেন। এগুলো ছেড়ে দিবেন, করবেন না, বোঝা যাবে সামাজিক জীবনে আপনি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানেন না। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নই? আল্লাহ তাআলা আমাদেরকে সুদ খেতে নিষেধ করেছেন, সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন, কিন্তু আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্য একজনের হক মেরে খান। বোঝা যাবে আপনি আপনার অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলাকে আপনি রব মেনে নেন নাই। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনের জন্য আমাদেরকে রব মানতে হবে আল্লাহকে। রাষ্ট্রীয় জীবনে যেমনি ভাবে আল্লাহকে রব মানতে হবে, আন্তর্জাতিক জীবনেও আমাদেরকে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। বলুন না ঠিক কিনা?